নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। আজকে আমার রেসিপি চিকেন পাস্তা। ভিডিওটি দেখা শুরু করার সঙ্গে সঙ্গে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ করছি। গতকাল ছেলে হঠাৎ সন্ধ্যেবেলা পাস্তা নিয়ে এসে বলছে, মা এক্ষুনি পাস্তা বানিয়ে দাও না। সেই জন্য ভাবলাম যেহেতু বানাচ্ছি তাহলে একটু বেশি করেই বানাই, তাহলে রাতের ডিনারটাও আমাদের এটা দিয়েই হয়ে যাবে। এখানে আমি 400 গ্রামের মতো পাস্তা নিয়েছি। পাস্তাগুলো প্রথমেই সিদ্ধ করে নিতে হবে, সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে বেশ অনেকটা জল দিয়েছি। জলটা কুসুম গরম হতেই পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। অল্প সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে দেব, কারণ পাস্তাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তো সেই জন্য। এখানে আমি নিয়েছি চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, পেঁয়াজকলি আর গাজর নিয়েছি, সবই ছোট ছোট করে কেটেছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল গরমও হয়ে গেছে। চিকেনগুলো প্রথমেই খুব ভালো করে একটু ভেজে নেব। চিকেন ভাজার সময় আদা আর রসুন একটু থেঁতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। থেঁতো করে রাখা আদা রসুন দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কারণ চিকেনের থেকে নাহলে একটা বাজে গন্ধ আসবে, সেই জন্য অনেকের সেটা পছন্দ করে না। আমিও কিন্তু একটু ভালো করে ভেজে নেওয়াটাই পছন্দ করি। চিকেন ভাজার সময় অল্প একটু নুন আমি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে একটা বাটির মধ্যে পুরো চিকেনটাই তুলে নিচ্ছি। চিকেনটা ভেজে নেওয়ার পরে অনেকটাই কড়াই এখনও তেল রয়ে গেছে, সেই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে জানোই তো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর সমস্ত কিছু এইভাবে অল্প অল্প করে ভাজতে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজকলি, গাজর। অল্প নুন দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজলে কিন্তু খুব ভালো করে সিদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর পাস্তার সঙ্গে তাহলে আলাদা করে আর ভাজা তো হয়ে উঠবে না, সেই জন্য। এবারে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম কুচি। সব কিছু একসঙ্গে আবারও নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভাজতে ভাজতেই সিদ্ধও হয়ে গেছে আর ভাজাটাও খুব ভালো করে হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভাজা পুরোপুরি হয়ে গেছে আর যে চিকেন ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিকেনগুলো সবজির মধ্যে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আর সয়া সস, দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা, একসঙ্গে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও একটু ভেজে নিচ্ছি। সব কিছু দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে যে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তা সিদ্ধ ভাজা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে সবজির সঙ্গে পাস্তাগুলোকে মিশিয়ে নিতে হবে আর একটু ভালো করে ভেজেও নিতে হবে। অল্প একটু দিয়ে মিশিয়ে নেওয়ার পরে বাকি পাস্তাগুলো আমি দিয়ে দেব। খুব সাবধানে আস্তে আস্তে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধু তোমাদের কাছে একান্তই অনুরোধ, শ্রাবণীর পাকঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাওয়ার জন্য। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই নতুন রান্না ছাড়বো তোমাদের সবার কাছে সবার আগেই পৌঁছে যাব। এইভাবে পাস্তা বানিয়ে খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। আর যেদিনকে একটু বানাই, একটু বেশি করেই বানাই, তখন মনে হয় যে আর কিছু খাবো না, পেটটা খুব ভরেই যায়। রাতের বেলা ডিনারের জন্য যথেষ্ট হয়ে যায় আমাদের কাছে। অনেক সময় সন্ধেবেলায় যখন খাওয়া হয় সেটাও খুব ভালো লাগে, অল্প একটু করে খেয়ে নেওয়া হয়। সেটা আবার অন্য রকমভাবেও বানিয়ে খাওয়া হয়। তবে এইভাবে চিকেন পাস্তা কিন্তু দারুণ খেতে লাগে। আরও অনেক রকম সবজি দিতে পারো, তবে সবজিটা একটু হালকা করে ভাজতে হবে, যেহেতু বাচ্চারা খাবে তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো খাবার। তাহলে চলো, দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।